আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, কবুতরগুলা ছেড়ে পারলে যা হয়, ছেড়ে পারলে অবশ্য অনেক গুণাগুণ, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো অবশ্যই ছেড়ে পারলে কবুতরগুলো কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। কবুতরগুলো খাবারের চাহিদা দিন দিন অবশ্য বাড়তেছে, কারণ কবুতর সংখ্যা বাড়ছে। বাচ্চাগুলোকে অবশ্য তারা খাবার খাওয়াচ্ছে, প্লাস তারা নিজেরাই খাচ্ছে। এখন বর্তমান আপনারা জানেন যে ভুট্টা সিজন পড়ছে। এই ভুট্টা সিজন এবং ধানের সিজন, এই সিজনেরই খাবারগুলো অবশ্য অ্যাভেলেবল খায়। অবশ্যই কবুতর ছেড়ে পারবেন, ছেড়ে পারলে কবুতরগুলো আর খাবার তারা নিজেরাই সংগ্রহ করবে। দেখতে পাচ্ছেন তারা তাদের খাবার নিজেরাই সংগ্রহ করতেছে এবং বাইরে যায়, বাইরে সব জায়গায় যায়। এখন এমন অভ্যস্ত হয়েছে কবুতরগুলো বাইরে চলে যাচ্ছে। তো দর্শক, অনেক দিন পর অবশ্য ভিডিও দেওয়া হচ্ছে, নেটের প্রবলেম ছিল, আর এলাকায় অবশ্য বৃষ্টি ঝড় বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। যারা আমার দর্শক প্রিয়, ভালো লাগে ভিডিওগুলো, ভালো লাগে অবশ্য তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ বড় হয়ে গেল, আর এখানে হচ্ছে এক পেয়ার বাচ্চা, এটাও বড় হয়ে গেছে। এগুলো অবশ্য এইদিকে এখানেও এক পেয়ার আছে, সব ভয় ভীতি পাচ্ছে, লুকায় রয়েছে। অনেকদিন ধরে ডিম বাচ্চাগুলো দেখানো হয় না, তো এগুলো অবশ্যই এক ফাঁকে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। খাবারের কারণে এই দুর্বলতার সমস্যাটা। এখানে এক পেয়ার আছে, এইখানে এক পেয়ার। এটা অবশ্য আবারও ডিম দেওয়ার পরিস্থিতি নিচ্ছে, এর আগে দুইবার ডিম বাচ্চা ফুটাইছে, আর এই কবুতরটা আবারও ডিম দিবে মনে হয়। হ্যাঁ, যত সম্ভব আরও ডিম দিবে। এইটা তো অনাগর ডিম দিচ্ছে, আবার দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এই কবুতরটা খুব প্রিয় কবুতর, খুব ভালো। এই নরটা অবশ্য, এরকম নর যদি 10টা থাকতো তাহলে কবুতরগুলো খুব দ্রুত ডিম বাচ্চা আমরা পাইতাম আর কি। এই কবুতরগুলো খুব প্রিয় কবুতর, ভালো কবুতর। এই কবুতরটাও দেশি কবুতর, এটাও ডিম দেবে না, দেয় না এখনো, সরি, দেবে ইনশাআল্লাহ। এটাও বাচ্চা দিয়ে দিছে, এটা এক পেয়ার বাচ্চা, একটা হোয়াইট কালার, মাশাআল্লাহ। এটা নাই, উপরে এক পেয়ার বাচ্চা আছে। এখানে একটা বাচ্চা বিশাল আকারে বড় হয়েছে, আর একটা ছোট আছে। আর নিচে তারা ডিম তা দিচ্ছে, ওইখানে ডিম তা দিচ্ছে। আর ও তো এর আগেও এখানে বাচ্চা দিছে ডিম থেকে, আবার নতুন করে আবার ওই একই জায়গায় আবার ডিম পারছে। এইখানে বাচ্চাকে কোলে নিয়ে অবশ্য, হ্যাঁ দেখতে পাচ্ছেন, ছেড়ে পারলে যা হয়। একটা বাচ্চা 5 কেজি বানাইছে, আর একটা বাচ্চা 250 গ্রাম বানাইছে। এই 250 গ্রাম বাচ্চাটাই অবশ্য মাদি হবে, মানে মহিলা হবে। আর যে বড় বাচ্চাটা ওইটা হচ্ছে পুরুষ বাচ্চা। পুরুষটা খাওয়ার চাহিদা থাকে বেশি এবং খায় বেশি। এখানে অবশ্য ডিম দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, ডিম দিয়ে দিছে। ওখানেও তারা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মারামারি ঠোকরাঠকরি তো আছেই, করতে থাকে। এইখানে আবার সিরাজিটা কি যেন বসছে দেখি, হ্যাঁ এখানে আবার ডিম দিয়ে দিছে। এত সুন্দর সরার জায়গা ছিল, আবার এখানে ঘর তৈরি করে দিছি। তা আলহামদুলিল্লাহ, ওই জায়গায় তারা অবশ্য ডিম পাড়ার জন্য বসছে, হয়তো বা ডিম দিয়ে দিছে তারা। আর এখানে সিরাজিটা অবশ্য এখানে ডিম দিবে।
এই জায়গায় একটা ফিল্ডব্যাগ অবশ্য তৈরি করেছে বাসা, এও ডিম দিছে আলহামদুলিল্লাহ, এখানেও ডিম দিয়ে দিছে। এই যে দেখেন, বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগলো। একটা ডিম এই সরার মধ্যে মানে পড়ে রয়েছে, মানে দ্বিতীয় ডিম পারবে, দ্বিতীয় ডিম পারলে কবুতর থাকবে নিয়মিত। এই পাশেও একটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও অবশ্য একটা ডিম পারছে, দ্বিতীয় ডিম পারলে অবশ্য কবুতর নিয়মিত বসবে। খুব ভালো লাগলো। এইখানেও সরার মধ্যে অনেক খড়গুটো জমাইছে, এটাও ডিম পারবে শীঘ্রই। এই খড়গুটো এখানেও জমাইছে, এখানেও ডিম পারবে, এটার মধ্যেও জমাইছে। তো সবচেয়ে এই খাঁচাটা, এই কবুতর ঘরটা আমার খুব ভালো লাগলো। এইরকম আবার নতুন করে আবার চিন্তাভাবনা করবো, যদি ভবিষ্যৎ যদি আরও নতুন করে ঘর করা লাগে, এই ঘরটাই সবচেয়ে বেস্ট আমার কাছে। এই ঘরটাই বেস্ট হয়েছে, ধরেন একজন কবুতর আরেকজনের কবুতরের সাথে মারামারি ঠোকরাঠুকরি করতে পারে না, খুব নীরব নির্জনে একবারে সুন্দরভাবে তারা ডিম দিতে পারবে। খুব ভালো লাগলো। কবুতরটা ডিম থেকে অবশ্য বাচ্চা দিয়ে দিছে, আর একটা ডিম বাচ্চাটা অবশ্য ভিতরেই আছে, মারা গেছে নাকি জানি না। এতদিন থাকার কথা না, তো বাচ্চা তো ভিতরেই মারা গেছে। বাচ্চারা অবশ্য বেরোতেও পারে নাই, এই জন্যে যখন বাচ্চারা অবশ্য ফুটে বা বের হয়, অবশ্যই বাচ্চাটাকে সুন্দর করে বের করে দিতে হবে। অনেক ডিম থেকে বাচ্চা বেরো না, যে ডিমটা অবশ্য পরিপক্ক হয়ে যায়, হ্যাঁ খুব হার্ড হয়ে যায়, ওদের ঠিকমতো ব্রুডিং না দেওয়ার কারণে ডিমটা বাচ্চা চামড়া থেকে বেরো না, চামড়াটা অবশ্য হালকা ফেটে দিতে হয়।